বস, এখন কথা হবে এবছরের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবিগুলোর মধ্যে অন্যতম জলি LB3 ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আমি ট্রেলারটা 5 থেকে 6 বার দেখলাম। তো কেমন লাগলো এই ট্রেলারটা? গতকাল অক্ষয় কুমারের জন্মদিন ছিল, চারিপাশ থেকে আপডেট ছিল কিছু না কিছু আসবে, বাট যখন কিছুই এলো না একটু হতাশই হলাম যে কিচ্ছু এলো না বস। এবং ট্রেলারটা তো আগেই অ্যানাউন্স হয়েছিল 10 তারিখ আসবে, ট্রেলারটা আজকে এলো, আমি অপেক্ষা করছিলাম ট্রেলারটার। তো কেমন লাগলো এই ট্রেলারটা? এই ট্রেলারটাকে যেমনভাবে ডিজাইন করেছে, যেরকমভাবে ট্রেলারটার প্যাটার্নটা গেছে, দেখো এখানে কিন্তু আর এই যে আরশাদ এবং অক্ষয় দুজনের কীরকমভাবে পরিচয়, দুজনের ইন্ট্রোডাকশানটা আলাদা করে ডিজাইন করেনি। তারা এমনভাবে ট্রেলারটা বানিয়েছে যে লোকে টিজারটা দেখেছে, টিজারে দুজনকে বিল্ড আপ দেওয়া হয়েছে, জাজকে বিল্ড আপ দেওয়া হয়েছে। এখানে তারপর ইস্যুটা কি সেটাকে অ্যাড্রেস করি, এবং ট্রেলারটাকে এমনভাবেই কাটা, একটা সিরিয়াস স্টেটমেন্ট, একটু কমেডি, আবার একটা ইস্যু, আবার কমেডি। আনডাউটেডলি এটা খুব ভালো একটা ট্রেলার। এবার ট্রেলারে কী ভালো লেগেছে কী ভালো লাগেনি সেটাতে আমি আসছি। এই ছবিটা ডিল করছে হচ্ছে এই যে কৃষকদের প্রোটেস্ট করা সেটা নিয়ে, এবং বারংবার আমাদের দেশে কৃষকরা কীভাবে সাফার করেছে সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আমি বলবো আপনি হয়তো দেখতে পাচ্ছেন না বা দেখতে পাননি। এই ছবিটা এরকম একটা সেন্সিটিভ সাবজেক্টের সাথে ডিল করছে, আমি সেটার জন্যই ছবিটা আলাদা করে দেখতে চাই। এবার এখানে যেরকমভাবে ট্রেলারটা শুরু হচ্ছে একটা মনোলগ দিয়ে, যেখানে একজন কৃষক বলছে যে সে নিজের পূর্বপুরুষদের থেকে জমি পেয়েছিল, সে চেয়েছিল নিজের সন্তানকে সেই জমিটা দিতে। আমরা বিভিন্ন পোর্শন দেখতে পাচ্ছি তারা কীরকমভাবে ওই জমিটা আগলে রয়েছে, আঁকড়ে রয়েছে। দেন প্রথম জলি অর্থাৎ অক্ষয় কুমারের ইন্ট্রোডাকশন হয়। সে যেরকমভাবে লক্ষ্মী, সেও লক্ষ্মীর জন্য বসে রয়েছে, সবাইকে অফিসের ভেতরে ঢোকায়। তারা পয়সা দিতে পারে না, তাকে টাকা নেই, খুচরো পয়সা দেয়, এবং তারা রেখে যায় হচ্ছে ওই আখ, খাওয়া পেঁপে, গাজর, এগুলো। এবং অক্ষয় কুমারের যে ক্যারেক্টার, তার ব্যাপারটা কি যে তার বউ হচ্ছে সারা পাড়ায় খুব পপুলার, তার বউয়ের পিছনে অনেক লোক পড়ে রয়েছে। তো সে নিজের বউকে জানাচ্ছে যে তার যা ইনকাম তার থেকে অর্ধেক টাকা তো চলে যায় তার ওয়াইফের উইস্কির জন্য, আর তার ওয়াইফ সে গিয়ে ঘুমাক, উইস্কি খাক, সে রুটি বানাচ্ছে। তো এরকম একটা ক্যারেক্টার আর্ক আমরা জানি। এবং উল্টো দিকে রয়েছে জলি নাম্বার 2 অর্থাৎ আরশাদের ক্যারেক্টার, যে হচ্ছে বলছে এত ক্লায়েন্ট আমার, আমি তো এই জন্য কাজ এখন করছিই না। এবার এই দুজনের মধ্যে কনফিউশন হচ্ছে নামের, যে এর ক্লায়েন্ট ওর কাছে চলে যায়, আমি আগেই বলেছিলাম এরকম হবে, ওর ক্লায়েন্ট এর কাছে চলে যায়। এবার একটা বড় ইস্যু, সেটা হচ্ছে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে চরিত্রে এখানে অভিনয় করছে গজরাজ রাও। গজরাজ রাওকে দেখেই দিল খুশ হয়ে গেছে যে এ আছে, আবার একটা ফাটাফাটি পারফরমেন্স দেবে। এবার সে গিয়ে সীমা বিশ্বাসের আগেনস্টে দাঁড়াচ্ছে, কিন্তু ততক্ষণে এই যে কৃষকরা তারা প্রোটেস্ট এনে দিয়েছে। এবার এই লোকটা যে নিজের কারোর নামই মনে রাখে না, সে নাম মনে রাখছে, জলির নাম মনে রাখছে। এবার সে চুজ করছে অক্ষয় কুমারের ক্যারেক্টারকে। তো ডিফেন্সের লয়ার কে? তো কোর্টের সাথে সাথে অডিয়েন্সও অবাক যে ডিফেন্সের লয়ার এখানে যখন অক্ষয় কুমারের ক্যারেক্টারটা আসছে। এবার আরশাদের যে ক্যারেক্টার, তাকে তো প্রথম পার্টি দেখিয়েছে, তার মধ্যেও সমস্যা রয়েছে, লোভ রয়েছে, কিন্তু তার সাথে জলি নাম্বার 2 একটা বিস্তর ফারাক। জলি নাম্বার 2 কিন্তু অনেক বেশি লোভী, ঠিক আছে। এবার জলি নাম্বার 1 ভার্সেস জলি নাম্বার 2 এই ক্ল্যাশ শুরু হচ্ছে, যেখান থেকে দুজন হাতাপাই শুরু করছে, নোংরা জায়গায় যাচ্ছে, একে অপরের এগেনস্টে কাদা ছুটছে। এবং এই অক্ষয় কুমারের যে ক্যারেক্টার, সে সীমা বিশ্বাসের চরিত্রকে যতটা পারে টেনে নিচে নামাতে, মিথ্যা কথা বলে, মিথ্যা কেস সাজিয়ে সব সে করে ফেলছে। তার কারণ তাকে পার ডে 50,000 টাকা দেওয়া হবে, এবং সে টাকার জন্য পড়ে রয়েছে। এই জন্য সে নিজের যে ইমান, নিজের যে মাটি, সব বেচে দিচ্ছে। এবার এই দুজনের ফেস অফটা আলটিমেটলি যাচ্ছে কোথায়? এবং আমরা শেষে একটা হিন্ট দেখি রাম কাপুরের ক্যারেক্টার, যে পরবর্তীতে লয়ার হয়ে আসবে আবার ডিফেন্সের। এবার দেখুন, জেনারেলি এরকম ধরনের ছবিতে কী হয়, যতই অক্ষয় ভার্সেস আরশাদ করুক, আমরা জানি অক্ষয় কুমার অ্যান্টাগনিস্ট নয়, কিন্তু ম্যাক্সিমাম লোকে কী এক্সপেক্ট করবে যে ট্রেলারেই সেটা রিভিল করে দেবে, ট্রেলারেই সেটা দেখিয়ে দেবে। 3 মিনিটের ট্রেলার, তা সত্ত্বেও কিন্তু অক্ষয় কুমার যে অ্যান্টাগনিস্ট নয়, সে যে হিরো আলটিমেটলি, সেটা কিন্তু তারা এস্টাবলিশ করেনি। তারা কিন্তু দুজনের ফেস অফটাকেই গোটা ট্রেলার জুড়ে দেখিয়ে গেল, এবং অক্ষয় কুমারকে কাইন্ড অফ অ্যান্টাগনিস্টের মতো করেই প্রেজেন্ট করলো, ঠিক আছে। এটা কিন্তু ডেফিনেটলি ভালো। তারা এত বড় একটা ট্রেলার বানিয়েও গল্পের যে মূল বিষয় সেটা কিন্তু কীভাবে করে দেয়নি অডিয়েন্সের সামনে। এবং শেষে যেরকমভাবে ট্রেলারটা আবার ট্রান্সফর্ম হলো যে বহুত জোর কি লাগি ঠিক আছে, ওখানে বললো কাল রাত ক্যা খায় রাজমা নেই ছোলে। তো ওই যে মজাটা, আবার কিন্তু মজাটা আছে। পরিচালক অডিয়েন্সের মুডটা একটু লাইট করে দিল। তো ওভারঅল এই ট্রেলারে যেরকম জিনিসপত্র দেখাচ্ছে এবং স্কেল ওয়াইজ
এবার যেহেতু বিষয়টা পুরোপুরি পলিটিক্যাল, স্কেল ওয়াইজ দেখো ব্যাপারটা কতটা বড় হয়েছে, গ্র্যান্ডিয়রটা এবার কতটা ধরেছে। তবে যাই হোক, এই ছবিটা অক্ষয় কুমারের যত ছবি আছে, লাস্ট 5টা ছবি আমি বলতে পারি, তার থেকে বাজেট ওয়াইজ অনেক ছোট ছবি, এবং এই ছবিটা মানে হিট হয়ে যাবে আমরা জানি, কারণ ছবির পরিচালক সুভাষ কাপুর, সে এত জেনুইনলি ছবিটা বানাবে, এত জেনুইনলি ছবিটা দেখাবে যে অডিয়েন্স মস্তি পাবে। আর অক্ষয় কুমার, গজরাজ রাও, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, এই চারজন এমন পারফরমেন্স দেবে, চারজন ওই স্ক্রিনে এরকমভাবে ছেয়ে থাকবে যে সেটাতে অডিয়েন্সের পয়সা উসুল। এবং যেরকম লাগছে অলরেডি অক্ষয়, আরশাদ এবং সৌরভ শুক্লা যতটুকু পোর্শন দেখিয়েছে সেটা ফুল মস্তির। বোটিং কাজ তো খুবই ভালো, সীমা বিশ্বাস, হুমা কুরেশি, অমৃতা রাওকে অনেকদিন পর দেখলাম, ভালো লাগলো। এবং এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা কিন্তু বেশ মজার। তো ওভারঅল জলি LLB3 এর ট্রেলার পিওর রোলার কোস্টার রাইড, যেখানে এরকম সেন্সিটিভ সাবজেক্টের সঙ্গে ডিল করেও মজাটার কোনো কমতি হচ্ছে না। দেখার ছবিটা হয় কেমন, আমি চাই ছবিটা ভালো হোক। এবং একটা কথা আমি বলবো, আমার না এখন মনে হচ্ছে অক্ষয় কুমারের আগের ওই যে গো ফলা লুকটা জলি LLB2 এর, ওটা রাখলে বেটার হতো। তবে তারা মানে দুজনের একই রকম কিছু চায়নি, একজনকে ক্লিন শেভ রেখেছে পুরোপুরি, একজনকে হালকা দাড়িতে, ঠিক আছে। ওভারঅল এই ছবিটা ভালো হোক, এটাই আমি চাই। ট্রেলারটা সুন্দর ট্রেলার, ভালো ট্রেলার, এরকম একটা সাবজেক্টের সঙ্গে ডিল করছে, আমি ছবিটা দেখতে চাই। এবং পরিচালকের উপর ভরসা রয়েছে, তার রিসার্চ খুব ভালো লাগে আমার। দেখার ছবিটা কেমন হয়, এবং যখন সৌরভ শুক্লা, অক্ষয়, আরশাদ স্ক্রিনে ক্যাচাল করবে না, ওটাতেই অডিয়েন্সের পয়সা উসুল হয়ে যাবে, মন জিতে নেবে। দেখার ছবিটা হয় কেমন, আমি ছবিটা চাই খুব ভালো হোক। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।